এই জলাশয়ের মধ্যে দিয়েই সিঁড়ি চলে গিয়েছে সোজা পাতালে, যে পথ পাহারা দিচ্ছেন স্বয়ং মহাদেব। মাটির থেকে 100 ফুট নিচে জলের মধ্যে কিভাবে দেখতে পাবেন সেই শিবলিঙ্গ? হাতে থাকে মাত্র 1 ঘন্টা সময়। দেওয়াল বেয়ে জল নামছে অনবরত, অথচ সেই জলের উৎস কি তা নিয়েও রয়েছে এক রহস্য। এই নিচ দিয়েই নাকি নাগলোকের পথ চলে গিয়েছে। জলের নিচে মহাদেবের পুজো হয়ে আসছে বহু যুগ ধরে। কেমন সেই রহস্যময় রাস্তা? জলের নিচ দিয়ে কিভাবে যাওয়া যায় জানেন? সাধারণ ভক্তরাই বা কিভাবে দর্শন করেন মহাদেবকে? ভারতের এই আশ্চর্য মন্দির দেখলে গায়ে কাঁটা দেবে আপনার। সাপের নকশা করা শিবলিঙ্গ। এখানে নাকি শিবকে পুজো দিতেন স্বয়ং নাগদেব। বিশেষ তিথিতে জলাশয়ের জল সেচ করে পুজো করা হয়। জল সেচ করলে মাত্র 1 ঘন্টা সময় থাকে, তার মধ্যেই সিঁড়ি বেয়ে নিচে নেমে দর্শন করেন ভক্তরা। কিন্তু অনবরত জল পড়তে থাকে দেওয়াল বেয়ে। আচ্ছা, কোথা থেকে এই জল আসছে কেউ জানে না। কয়েক মিনিটের মধ্যেই জলে ভরে যায়। বিশেষজ্ঞরা বলছেন এটি প্রায় 3000 বছরের পুরনো। শিবলিঙ্গের নিচেই নাকি পাতালে যাওয়ার রাস্তা। কারণ জলসেচের পর ভালো করে দেখলে বুঝবেন, মনে হবে রাস্তা যেন সোজা পাতালে নেমে গিয়েছে। ভারতের কোথায় রয়েছে মহাদেবের এই মন্দির? নানা রহস্যে মোড়া বারাণসী শহর বা বেনারস। প্রতিটি মন্দিরের নেপথ্যে রয়েছে নানা কাহিনী। যেমন বারাণসীর নাগকুয়ো রয়েছে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে পুজো দিতে হয়। কিন্তু এই এত নিচে এখানে শিবলিঙ্গ এলো কিভাবে? পুরাণ মতে কুয়োর গভীরে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন মহর্ষি পতঞ্জলি। তিনি নাকি নিজে হাতে এই কুয়ো নির্মাণ করেন। দক্ষিণে 40টি ধাপ, পশ্চিমে 37টি ধাপ, উত্তর ও পূর্বে রয়েছে 7টি ধাপ। ওপর থেকে নিচে দড়ি ঝুলতে থাকে, যাতে দর্শনার্থীদের কোনো বিপদ না হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশূলের ডগায় কাশীর অবস্থান। একে শিবের শহর বলা হয়ে থাকে, তাই গোটা শহর জুড়ে ছড়িয়ে আছে অজস্র শিবলিঙ্গ। কাশীতে মহাদেবের যত মন্দির রয়েছে, পৃথিবীর অন্য কোনো শহরে মহাদেবের এত মন্দির খুঁজে পাওয়া যায় না। বাবা বিশ্বনাথের আরেক নাম বিশ্বেশ্বর, যার অর্থ এই পৃথিবীর ঈশ্বর। বিয়ের পর দেবী পার্বতীকে নিয়ে গঙ্গা তীরবর্তী এই স্থানে এসেছিলেন মহাদেব। হিন্দু ধর্মের মানুষদের কাছে তাই কাশী অত্যন্ত পবিত্র তীর্থস্থান। প্রথম বাংলা ব্যুরো।